নমস্কাৰ জমা কামাখ্যা মই তন্তুগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী মোৰ ইউটিউব চেনেল সকলক স্বাগতম জনাই আছো। মিথুন ৰাশি মাৰ্চ মাহৰ প্ৰেডিকশ্যন কৰিম, ডিটেইলছ আলোচনা কৰিম। হেল্থ, এডুকেশ্যন, লাভ, মেৰেজ লাইফ, ভাগ্যস্থান, বিজনেছ, ডেইলি ইনকাম, কেৰিয়াৰ আৰু উপায় দিম কি কৰিলে ভাল ফল পাব। প্ৰথম আলোচনা কৰোঁ হেল্থ লৈ। মিথুন ৰাশি বহি আছে 9 হাউচ। 9 হাউচ হল আপনার মৃত্যুস্থান। শনির লগত বহি আছে, রবি বুধ বোধায়িত্ব যোগ হয়ে আছে, খুব ভাল। কিন্তু যেতিয়া আপনার 7 মার্চত বুধ যেতে ট্রান্সফার 10 হাউস যাব, বৃহস্পতি গ্রহ যাব, বুধ হল আপনার নিচস্থ হব, রাহুর লগত কানেকশন হব। তো তার আপনার কিন্তু পেটের প্রবলেম হওয়ার চান্স খুব বেশি থাকিব, গ্যাসের প্রবলেম, ডাইজেস্টিভের প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকিব। তো অকমান ফাস্ট ফুড হোক বা খোৱা দোৱা অকমান মেইনটেইন কৰিব, না কিন্তু অকমান হেল্থ লৈ অকমান সিরিয়াস হ'ব লাগিব। কিন্তু তারপরে আহিছে এডুকেশন হল 5th হাউস। 5th হাউসের মালিক হল আপনার শুক্র বহি আছে 8 হাউস। দুস্থান কৈ থাকে, দুস্থানত ইমান ভাল নহয় আমার হরস্কোপত 8 হাউসটো। তো 7 মার্চলৈকে অকমান প্রবলেম থাকিব। 8 মার্চত শুক্র ট্রান্সফার হয়ে আছে তার শনির লগত আপনার মৃত্যু ঘৰত। তো 7 মাত্র অকমান এরকম ইমবেলেন্স থাকিব, খং বোধ বাড়িব, এলাভাব আহিব, ফিকেল মাইন্ড হব। তো 8 মার্চের পর কিন্তু লাহে লাহে কিন্তু পজিটিভ এটা কিন্তু ওয়েটও আহি যাব। তো এভারেজ এডিশন কিন্তু ভাল ফল পাব। কিন্তু তারপর আহি যে আমি প্রেম ভালোবাসার ক্ষেত্রে আহি যা, মালিক হল শুক্র বই 8 হাউস মঙ্গল লগত। শুক্র আর মঙ্গল এই কানেকশন করে থাকি আমি প্রেম মানে অকমান খুব ভালো হয়ে যায়। কিন্তু 7 মার্চত বুধ আপনার শুক্র ট্রান্সফার হয়ে আছে আপনার হল 9 হাউসত। মঙ্গল মানে 16 মার্চ আপনার ট্রান্সফার হয়ে আছে। তো মাজতে মানে 7 তারিখের পর 8 তারিখের পর 16 তারিখ এই 8-9 দিন কিন্তু আপনার দুজনের মাজতে কিন্তু অকমান বন্ডিংটো কম থাকিব, অকমান প্রবলেম ফেস করব পারে। কিন্তু এভারেজ ভাল মানে 1 তারিখের পর 7 তারিখে ভাল, আর 17 তারিখের পর 31 তারিখে ভাল। কিন্তু 8 তারিখের পর 16 তারিখ খুব সাবধান থাকিব, খং বাড়িব, অকমান মিস আন্ডারস্ট্যান্ড হব পারে। তো এভারেজ ভাল। তারপরে আহিছো লাইফ পার্টনার মালিক হল আপনার বৃহস্পতি 7 হাউস। বৃহস্পতি বহি আছে 11 মানে 7 হাউস বহি আছে আই স্থানত। তো আপনার লাইফ পার্টনার এই মাহত আপনার কারণে ইনকাম বাড়িব, প্রফিটেবল মান্থ হব কিন্তু মাসটো কিন্তু। তো দুজনের মাঝে কিন্তু আপনার বন্ডিং কিন্তু খুব ভালো হব। বিজনেস আর ডেলি ইনকাম হল 7 হাউস। 7 হাউস মালিক কত আয় স্থানে বহি আছে, বৃহস্পতি ইনকামও যাব, তো ইনকামও বাড়িব, ডেলি ইনকামও বাড়িব। ও তো তারপরে আপনি নিউ ইনভেস্টমেন্ট করিও পারে আপনি এইটো মাহত খুব ভাল ফল পাব। কিন্তু তারপরে আহি যাবি ভাগ্যস্থানের মালিক হল আপনার হল শনি নিজে ঘৰত বহি আছে, রবি বুধ লগত বহি আছে। কিন্তু 15 মার্চ যেতিয়া রবি ট্রান্সফার হব তার মানে 15 মার্চ আকলে অকমান প্রবলেম থাকবে, ভাগ্যস্থানত হওয়া কামটো অকমান খেলিমেলি হব পারে। কিন্তু 15 মার্চ পাছৰ পৰা যেতিয়া আপনার 31 তারিখলৈকে খুব ভাল ফল পাব, লাক সাপোর্ট করব, কর্মস্থানত আপনার প্রফিট হব, মানুষ ভাল পাব, নিউ ইনভেস্টমেন্ট করব পারে, নিউ কার পারচেজ করব পারে, নিউ ল্যান্ড পারচেজ করব পারে, ভাল হব। কিন্তু তারপর যে কর্মস্থানের মালিক হল আপনার হল বৃহস্পতি বহি আছে 11 হাউসত। কর্মস্থান বহি আছে আয়েস ঘৰত মানে ওয়ার্ক প্লেস বহি আছে আয়। কিন্তু আপনার কর্মস্থান যোগাযোগ আহিব, প্রপোজাল আহিব আপনার কিবা ইনভেস্টমেন্ট কারণে, বিজনেস কারণে। কিন্তু লাইফ পার্টনারশিপ বিজনেস নহব। পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু আপনার বেয়া হবে। কেন 10 হাউসে নেগেটিভ রাহু বহি আছে। তো এইটো মাহ কিন্তু অকমান কর্মস্থানত আপনার ভাল প্রপোজাল আহিব। কিন্তু অকমান আপনার চয়েস করব কোনটো করলে আপনার প্রফিট হব। কেন 10 হাউসে যদি রাহু বহি থাকে তাহলে আপনার মাইন্ডটো আপনার ডাইভার্ট হব পারে, তারপরে লস হব পারে। তো ভাল কিন্তু অকমান কেয়ারফুল থাকিব। সরু একটা টিপস দি আছো, ভাল ফল পাব। 3 পিস আপনি দুবুরি বন লব, গণেশের যিকোনো গণেশের মন্দির আপনি দান করিব। দান সময় আপনার ওম গাং গণেশায় নম মন্ত্র জপ করব বুধবার করে। সপ্তাহ এটা করো, মাহত 4টা করে খুব ভাল ফল পাব। যদি মোর ভিডিও ভাল লাগে লাইক এন্ড শেয়ার করিব পারে।